দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম সাজানোর উদ্দেশ্যে। আজ আমি ছিলাম না একা, আজকে আমার সাথে ছিল আমার ছেলেও। দুজনে মিলে বেরিয়ে পড়লাম আজকে সাজানোর উদ্দেশ্যে। এই সবে বাড়ি থেকে বেরোলাম। আর খাওয়া দাওয়ার পর বেরোতে খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিল যেন শুয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু কি করব বলো, কাজ থাকলে তো বেরোতেই হবে। তাই ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই ঘর থেকে বেরোচ্ছি, এবার এই টোটোতে উঠে যাচ্ছি। আমার আজকে লোকেশন ছিল পোদরা। এই যে মৌরিগ্রাম ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। টোটোতে করে চলে যাচ্ছিলাম। তো এই টোটো থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এই যে যাচ্ছি আমার যেখানে কাজ ছিল, মানে আমার লোকেশানে যাচ্ছিলাম। এটা ছিল আমার মামার বাড়িতে আজকে আমার কাজ। তো এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই যে আমি ঢুকছি আমার মামার বাড়িতে। মানে আজকে আমার যাকে সাজানো ছিল সে হচ্ছে কি যে আমার বৌদি। বৌদি বলতে পারো আমার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড। ওরা আজকে বিয়ে বাড়ি ছিল বলেও আমার কাছ থেকে পার্টি মেকআপ নিতে চেয়েছিল। তো ও ভেন্যুতে খেতে গেছিলো, ওর ফিরতে খুব দেরি হচ্ছিল, আমার তো সময়ই কাটছিল না। ওকে 4টে টাইম দিয়েছিলাম, ও তো তখনও খেতে গেছিলো, ফেরেনি। এই যে বসে বসে কি করব, আমার ছোটো ভাইয়ের বইয়ের এই টেডিগুলো নিয়েই খেলা করছিলাম। সময় কাটাতে তো হবে বলো, যে কি করব, আর এগুলোই সামনে ছিল, এগুলো নিয়েই একটু খেলাধুলা করছি। তো ওকে আমার 4টে সময় দেওয়া ছিল, তখন বাজে 5:30, তখনও ফেরেনি। এই আমি তো বসে বসে বোর হচ্ছি। তো যাই হোক, ও এসে গেছে, ওকেও বসিয়েও দিয়েছি। এবারে ওর রিভিউটা নিয়ে নেব। আজকে তুই পার্টি মেকআপ করবি বলে আমাকে বুক করেছিস, এবার বল কিরকম কি লুক নিতে চাস? সাজতে চাই, আমি চাই যে মানে আমার স্কিন টোনটাই থাকবে, মানে স্কিনের মানে মেকআপটা যাতে অনেক না হয়, স্কিন টোনের মতোই থাকবে। এবার তুই তোর মতো করে যাতে আমার সুন্দর লাগে সেইভাবে সাজিয়ে দিবি। আর কিছু না চাই তো? আর কিছু না, শুধুমাত্র খালি স্কিন টোন অনুযায়ী করতে হবে। মেকআপটা থাকবে। আর ওই রেড প্লাসার বা এটা খুব হেভি রেড বা কিছু থাকবে না, হালকা থাকবে। এইটা মেনটেন করে তুই আমাকে তোর মতো করে সাজিয়ে দিবি। ঠিক আছে, চল দেখি আমি কতটা কি করতে পারি। তো বন্ধুরা শুনেই নিলে ও কীরকম কি সাজতে চায়। আমি সেই মতনই ওকে সাজানো শুরু করলাম। ও নিজের স্কিন টোন রেখে নিজের স্কিন টোন অনুযায়ী সাজতে চায়, না স্কিন টোনের থেকে ডার্ক করতে চায়, না লাইট করতে চায়। সেই কথা মাথায় রেখেই আমি ওর মেকআপটা শুরু করলাম। মেকআপের বেশি ভিডিও খুব একটা নিতে পারিনি, কারণ ওই আমার ছেলে ফোনটা দেখছিল বলে আমি বেশি মানে মেকআপের ভিডিওই নিতে পারিনি। কি করব বলো, বাচ্চা মানুষ ফোনটা নিয়ে বসে আছে, সেই জন্য আমি আর ওকে বেশি বিরক্ত করলাম না। ও ফোনটা দেখছিল, আমি ওর থেকে আর ফোনটা নিইনি। তাই এই মেকআপের যতটা পেরেছি ভিডিও নিতে পেরেছি, আর হেয়ার স্টাইলেরও কোনো ভিডিও নিতে পারিনি। আমি হেয়ার স্টাইলটাও করেছিলাম ওর পছন্দ মতনই। ও যেরকমভাবে আমাকে ছবি দেখিয়ে দিয়েছিল যে সেই মতনই আমি ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম। একটা ওপেনের ওপরে হেয়ার স্টাইল নিতে চেয়েছিল, আমি সেরকমই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এবারে ওই ফাইনাল লুকটা তো একটু হাস আচ্ছা, আজকে আমার কাছে সেজে তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফাই, খুব সুন্দর সাজানো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোর মনের মতো হয়েছে? হ্যাঁ, মনের মতো হয়েছে। আচ্ছা, চোখটা একটু বন্ধ কর। আবার দৌড়ে চলে যাচ্ছে, দেখো এও দাঁড়িয়ে গেল। আমাকে করে দাও না, চলো না। আজকের লুকটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আজকের মানে লুকটা ওর পছন্দ মতনই আমি করে দিয়েছি। ও পেনের ওপর হেয়ার স্টাইল করতে চেয়েছিল, আমাকে যেভাবে ছবি দেখিয়েছিল আমি ঠিক সেরকমই করার চেষ্টা করেছি। আজকের লুকটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ। টাটা। ওখান থেকে